সবাইকে মিঠুর রান্নাঘরে অনেক, অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। নিউ ইয়ার্স এর প্রায় ১০ দিন চলে গেল। একটা ভিডিও আমি কেক বানিয়েছিলাম কিন্তু নিউ ইয়ার্স এর আগে। কিন্তু এটা আপলোড করা হয়নি। তো আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করছি কিভাবে নিউ ইয়ার্স আর ক্রিসমাস এই দুটো অকেশন ছোট থেকেই কেক বানিয়ে আসছি। আর আমার বড় পিসি যে ছিলেন না, উনি ভীষণ ভালো কেক বানাতেন। আর আমি উনার সাথে বসে, বসে কেক বানানো দেখতাম। তো কেক বানানোটা আমাদের জন্য ক্রিসমাস আর নিউ ইয়ার ইট ইস মানে পুরো ওকেশনটা ইনকমপ্লিট থাকে আর কেক বানাই না। তো আজকে আমি কি বানাচ্ছি? একটু ডিফারেন্ট কেক বানাচ্ছি। এটার মধ্যে আমি ২ টো কমলা লেবুর রস নিয়েছি। ওটার মধ্যে ড্রাই ফ্রুটস গুলোকে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে ১ কাপ ময়দা নিয়েছি, ১/২ কাপ চিনি নিয়েছি। আপনারা চাইলে ওটাকে গুড় দিয়েও বানাতে পারেন। আমি এখানে চিনি দিয়ে বানাচ্ছি। 1 টিস্পুন বেকিং পাউডার অ্যান্ড 1/2 টিস্পুন বেকিং সোডা। মিক্সটাকে ভালো করে আমরা মিক্স করে নেব। আমি এখানে তারপরে যে আমি কমলালেবুর রসের মধ্যে ড্রাই ফ্রুটস গুলোকে টুটি ফ্রুটি এগুলো ভিজিয়ে রেখেছিলাম বেশ ঘন্টাখানিক আগে। ওটাকে আমি এখন মিক্স করব। আর তারপরে দুটো জিনিসকেই ভালো করে একটা আরেকটার সাথে ভালো করে ওটাকে আমি মিক্স করব। মিক্স করার পর আমি ১ চামচ 1 পিঞ্চ দারচিনি পাউডার যেটা এখানে দিচ্ছি ওটা দিবেন। ফ্লেভারটা খুব ভালো আসে। ১ চামচ ভ্যানিলা এসেন্স তো অবশ্যই দেবেন। এদিকে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। আজকে আমি কেকটা প্রেশার কুকারে বানিয়েছিলাম নিউ ইয়ারে। এবার লবণ দিয়ে দিয়েছি। ওই লবণটা না আমি রেখে দেই। বারে, বারে আমি ওই লবণটাই ইউজ করি। আ কোনো কিছু খারাপ হয় না। আমি এটাকে প্রিহিট করছি প্রেশার কুকারটাকে স্ট্যান্ডে বসিয়ে। 20 মিনিটস এর মতো প্রিহিট করেছি। এবার আমি যে পাত্রটায় কেক বানাবো ওটাকে ভালো করে গ্রিস করে নিচ্ছি। আর নিচে ইকোবেক পেপার বা পার্চমেন্ট শিট যেটাই আপনার বা নিউজ পেপার যেকোনো হোয়াইট পেপারও আপনারা গোল করে কেটে যে পাত্রে বানাচ্ছেন সেই পাত্রের আকৃতিতে কেটে ওটাকে নিচে বসিয়ে দিন। বসিয়ে তারপরে আমরা যে মিক্সটা করে রেখেছি ওটার মধ্যে আমি একটা জিনিস আরও অ্যাড করেছিলাম। ওটার মধ্যে দুধও দিয়েছিলাম। দুধ দিয়েছিলাম আর 1 কাপ দুধ আর 1/4 কাপ আমি ওটার মধ্যে আম রিফাইন্ড অয়েল ইউজ করেছি। তো এই মিশ্রণটা পুরোটা ভালো করে মিক্স করার পর আমি ওই যে কেক বেক যে কন্টেইনারটা আছে ওটার মধ্যে ঢেলে দিচ্ছি। ভালো করে ওটাকে ট্যাপ করবেন। ট্যাপ করবেন মানে লেভেলটাকে ঠিক করা। আর ড্রাই ফ্রুটসগুলোকে পিসিমণি কি করতেন না, ওটাকে ভালো করে ময়দা দিয়ে ময়দার মধ্যে মিক্স করে শুকনো ময়দার মধ্যে মিক্স করে তারপর ড্রাই ফ্রুটসগুলো দিতাম। তাতে কি হয় ড্রাই ফ্রুটসগুলো নিচে চলে যায় না। খুব সিম্পল কেক আপনারা দেখেও থাকবেন হয়তো এরকম সিম্পল কেক সবাই বানায়। বাট স্টিল যেহেতু নিউ ইয়ারে বানিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করাটা আমার মনে হয়েছে খুবই মানে আ জরুরি বা আমার ভালো লাগবে শেয়ার করলে। আর আপনাদের সাথে শেয়ার না করলে আমার মনে হয় রেসিপিগুলো আমার ইনকমপ্লিট থেকে যায়। এবার আমি ওটা বসিয়ে দিয়েছি কেকটা। আর 30 মিনিটস এর মতো লেগেছে কেকটা বেক হতে। 30 to 45 মিনিটস। আর খুব সুস্বাদু হয়েছিল, খুবই ভালো হয়েছিল। আপনাদের কেমন লাগলো বানাবেন? থ্যাংক ইউ।